আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশাক হোসেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আশা করি যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। গাপ্পি এবং ফাইটার মাছে আপনাদের রিকোয়েস্ট ভিডিও করতে করতে আমি ক্লান্ত। আমি আসলে আরো অন্যান্য মাছ নিয়ে কাজ করছি, সেগুলো আসলে আপনাদেরকে দেখাতে চাই। কারণ আমি অনেক ধরনের মাছ নিয়ে কাজ করি, যেগুলো হয়তো অনেকগুলো দেখানো হয় না। সো পোলার প্যারট নিয়ে আগেও কাজ করেছি, বাট আমি আসলে একটু নতুন। যেটা বিষয় যে পোলার প্যারট অনেকের একটা সমস্যা হয় যে মেল ফিমেল কিভাবে কনফার্ম করব, এইটা নিয়ে। সো পোলার প্যারট নিয়ে অনেকেরই একটুখানি দ্বিধাদ্বন্দ্ব থাকে, যেটা মেল ফিমেল কিভাবে হয়, কনফার্ম ব্রিডিং পেয়ার বা এইটা নিয়ে। তো আজকে যে ভিডিওটা করব, এইটাতে অনেকটা আপনারা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন যে পোলার প্যারট ডেফিনেটলি কিভাবে পেয়ারটা নেয়। অনেক জায়গায় অনেক ভিডিওতে দেখবেন, এবং আমার নিজের ভিডিওতেও আছে, যে মেল ফিমেল কিভাবে চিনা যায়। বাট এটাতেও কিন্তু 100% গ্যারান্টি দিয়ে বলা কঠিন এটা মেল এটা ফিমেল। কারণ অনেক ক্ষেত্রে অনেক ফিমেলই মেলের মতো মানে বডি শেপ বা প্যাটার্ন নেয়। সেই জন্য আসলে পোলার প্যারট অনেক অভিজ্ঞ ফিশ কিপার হওয়ার পরেও অনেকে চিনতে পারে না। সো আমি আজকে বলবো যে আসলে পোলার প্যারট কিভাবে আপনারা কনফার্মলি এটাকে ব্রিডিং পেয়ার নেওয়ার পরে আপনারা এটা ব্রিড করেন। সো পোলার প্যারট বেসিক্যালি আমরা দুই ধরনের আমাদের দেশে থাকে বা পাওয়া যায়। এটা হলো পোলার ব্লু, এবং এটা কনফার্মলি মেল। আমি দেখে বুঝতে পারছি, আপনারা হয়তো উপর থেকে বুঝতে পারবেন না। এটা হলো স্নো হোয়াইট বা পোলার হোয়াইট প্যারট বা প্লাটিনাম প্যারটও বলে। এটা যখন আরো বড় হবে সাদা ধবধবা হবে। সো এখন এইখানে কনফার্মলি কিন্তু বলাটা কঠিন যে ফিমেল কোনটা। মেলটা অনেকটা চিনা যায় যে লম্বা সুতার মতো লেজ হবে, কিন্তু ফিমেলটা চিনাটা খুবই কঠিন। এবং প্যারেটে একটা বদ অভ্যাস, যেটা কোনা কাঞ্চিতে যে একদম লুকায় থাকবে। তো দেখেন যে এটার উপরে যে ফিনটা আছে, ডরসাল ফিন, এটা অনেকটা ছোচালো টাইপসের। হ্যাঁ, এটা কনফার্মলি মেল। সো এখন প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে করতে হয়। তা আমি এখানে কন্টেনারটা থেকে প্যারট মাছগুলোকে আমি নিয়ে যাচ্ছি কন্টেনার থেকে। এখানে এরা এখনো পেয়ার আপ হয় নাই বা হচ্ছে। সো ভিউয়ার্স, আমি যে এখানে প্যারটের যে সেট আপটা, এটা খুবই সিম্পল ভাবে করছি। এখনো যেটাকে সেট আপও বলবো না, কারণ এইখানে জাস্ট আমি একসাথে কিছু মোটামুটি নিউ অ্যাডাল্ট সাইজে প্যারট রাখছি। অলরেডি দেখেন যে একটা জাস্ট একটা প্লাস্টিকের বয়ম দিছে, ওর মধ্যে একজন ঘোরাফেরা করতেছে। জেনারেলি ফিমেল যে প্যারট গুলো হয়, এরাই হলো যে এই হাড়ি বা বয়ম বা এই জাতীয় জিনিস দিলে এখানে ওদের অ্যাটেনশনটা বেশি। তো এইখানে যে বিষয়টা কাজ করছে, ফার্স্ট অফ অল পোলার প্যারট আপনার যদি জোড়া করাইতে চান, আপনাদেরকে প্রথমে অ্যাটলিস্ট 10টা, 10 থেকে 15টা বা 20টা মাছ কিনতে হবে কনফার্ম পেয়ার পাওয়ার জন্য। যে কিনতে হবে এটা কেমন সাইজ, ধরেন যে এটা হলো নিউ অ্যাডাল্ট সাইজ। নিউ অ্যাডাল্ট সাইজ কিনে বা সেমি অ্যাডাল্ট সাইজ কিনে, নিউ অ্যাডাল্ট নেওয়াটাই বেটার। নেওয়ার পরে একটা ট্যাঙ্কে, এটা আপনি হাউসে ছেড়ে দিয়ে বা ককশিটের মধ্যে ছেড়ে দিলে এটা একটা প্রবলেম, যে আপনি সাইড থেকে ভিউ পাবেন না। যেমন আমি অ্যাকুরিয়ামে সাইড থেকে দেখতে পারবো যে কে কার সাথে জোড়া নিচ্ছে বা কে কার সাথে থাকতেছে, কোন হাড়িতে যাচ্ছে, এটা আপনার ট্রেস করা যায়। বাট আপনার যদি হাউসে রাখেন, উপর থেকে যখন দেখবেন এটা বোঝাটা খুব কঠিন, সাইড থেকে দেখলে বোঝাটা ইজি। তো যখন আপনি একসাথে এই নিউ অ্যাডাল্ট সাইজের পোলার প্যারট একসাথে একটা ট্যাঙ্কে 20টা বা 10টা যদি রাখেন, অ্যাটলিস্ট আপনাকে আড়াই আড়াই ফিটের ট্যাঙ্ক দিতে হবে। যদি 20টা রাখেন, 3 ফিট এর ট্যাঙ্ক ইউজ করতে হবে। সো এরকম একটা ট্যাঙ্কে, স্বচ্ছ ট্যাঙ্কে আপনি 20টা পোলার প্যারট ছাড়লেন। ছাড়ার পরে আপনি 4 থেকে 5টা হাঁড়ি চারদিকে দিয়ে দিলেন। এবং একটা জিনিস বলি, পোলার প্যারটের জন্য অক্সিজেনেশন যে বিষয়টা, যদিও আমার এখানে অক্সিজেন দেওয়া নাই, বাট অক্সিজেন দেওয়াটা গুরুত্বপূর্ণ, দিলে ভালো। এদের অক্সিজেন ফল করার প্রবণতাটা বেশ ভালো, বেশি। সো যেটা বিষয়, যে আপনি এই 3 ফিটের ট্যাঙ্কে 20টা পোলার প্যারট দিয়ে 4-5টা হাঁড়ি দিলেন। তারপরে আপনি ওদেরকে টেক কেয়ার করা শুরু করলেন। ওরা কিন্তু আস্তে 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 এইখান থেকেই পেয়ার নেওয়া শুরু করবে। এবং যারা পেয়ার নিবে, প্রথমে পেয়ার নেওয়ার যে বৈশিষ্ট্যটা, যে দেখতে পাচ্ছেন যে ফিমেল পোলার প্যারট গুলো, এরা কিন্তু হাড়িতে সিলেক্ট করবে, মানে হাড়ি বা জায়গা যারা ডিম পারবে যেখানে, সেখানে যদি পছন্দ বা সিলেকশন প্রসেসটা হবে। তারপরে যখন সিলেকশন প্রসেসটা কনফার্মড হবে, আর মেইলটা গার্ড হিসেবে ওই হাড়ির বাইরে অবস্থান করবে এবং কারোকে আসতে দিবে না। যখন ওই ফিমেলটা ডিম পারবে, তখন মেলটা সেটাকে ফার্টিলাইজ করবে এবং গার্ড করবে। তো এইভাবে আপনারা কনফার্ম হতে পারবেন যে পোলার প্যারট ওইখানে
একটা জোড়া নিয়েছে। তো এই কনফার্মেশন হওয়ার পরেই ওই জোড়াটাকে তুলে নিয়ে আপনি যখন আলাদা ব্রিডিং সেট আপ করতে হবে। ফর এক্সাম্পল আমি সাজেস্ট করব এই ধরনের ট্যাঙ্ক, এটা মোটামুটি 2 ফিটের, 1.5 ফিট বা 2 ফিটের যে ট্যাঙ্কগুলো আছে এইগুলোতে আপনারা পোলার প্যারটের জন্য ব্রিডিং এর জন্য খুবই স্ট্যান্ডার্ড। এতে যেটা হয় যে পোলার প্যারট আপনার একটা স্পেস পায়, বাচ্চাগুলো বড় হতে পারে এবং পানির যে প্যারামিটারগুলো সেগুলো তুলনামূলক স্টেডি অবস্থায়, স্ট্যাবল অবস্থায় থাকে, হঠাৎ করে চেঞ্জ হয় না। মোটামুটি এক জোড়া পোলার প্যারট ব্রিড করার জন্য আপনার অ্যারাউন্ড 70 থেকে 80 লিটার বা এরকম জায়গা হলে সবচেয়ে বেস্ট হয়। আপনি 50 লিটারেও পানিতেও করতে পারবেন। এখন কথা হলো যে এটা কি ককশিট বা থার্মোকল বক্সে করা যায় কিনা। যখন আপনি একটা ব্রিডিং পেয়ার এভাবে সিলেকশন করে কনফার্ম হলেন যে ওরা ওখানে ডিম দিচ্ছে, হাড়ির মধ্যে মেল ফিমেল কনফার্ম হলেন, তখন ওদেরকে সরায় নিয়ে আপনি দেখা যাচ্ছে যে হাউসে বলেন বা ককশিটে বলেন ব্রিড করাতে পারেন। কিন্তু তারপরেও আমি সাজেস্ট করব যে আমার যে আরেকটা ফার্ম, নওগাঁ ফার্মের যে সেট আপ, ওখানে মোটামুটি 40 জোড়া পোলার প্যারটের ব্রিডিং সেট আপ আছে, ইনশাল্লাহ পরবর্তীতে দেখানো হবে। তো ওইখানে যেটা যে প্রত্যেকটার জন্য আলাদা 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 অ্যাপার্টমেন্ট করা আছে। তো এতে যেটা হয় যে আপনি ভিজুয়ালাইজেশন দেখতে পারবেন মাছটাকে, মাছের বাচ্চাগুলো গ্রোথ হচ্ছে কিনা, খাচ্ছে কিনা, এইটা সুবিধা হয়। এবং পোলার পেয়ার জেনারেলি যেটা হয় যে এরা এক জেনারেশনের বাচ্চা থাকতে থাকতেই কিন্তু আবার বাচ্চা দিয়ে দেয়। তো মাল্টিপল জেনারেশনে যখন বাচ্চা দেয়, তো প্রথম জেনারেশনের বাচ্চার প্রতি এদের একটা অ্যাগ্রেশন বেড়ে যায়, কারণ ওরা বড় হয়ে যায়। সো যেটা করবেন যে এক জেনারেশনের বাচ্চা অ্যাটলিস্ট মোটামুটি 20-25 দিন হলো ওদেরকে সরায় ফেলবেন, অথবা প্যারেন্টসকে সরায় দেবেন। জেনারেলি চেষ্টা করুন বাচ্চাকে সরায় দেওয়ার, এটাই সবচেয়ে বেটার হয়, কারণ বাচ্চাদের টেক কেয়ার, খাবার আলাদা রকম হয়, প্যারেন্টসদের আলাদা রকম হয়। আর প্যারেন্টসদের যে ব্রিডিং সেট আপ, সে ট্যাঙ্কটা বারবার চেঞ্জ হলে ওরা ব্রিডিং এ যে ফোকাস, যে প্রাইভেসিটা ইনসিকিউর ফিল করে, যার ফলে এই জিনিসটা তাদের জন্য একটা বিঘ্ন হতে হয়। এবং জেনারেলি পোলার প্যারট প্রতি মাসে বলা যায় যে 35 থেকে 40 দিন সাইকেলে এরা ডিম বাচ্চা করে থাকে, সবকিছু ওকে থাকলে। সো এখন বিষয় যে একটা পোলার প্যারট কত দিনে ম্যাচিউর হয়। পোলার প্যারট কিন্তু খুব বাটু মাছ। বাটু মানে এরা দেখা যাচ্ছে বয়স হয়ে গেলে বল্টু অবস্থাতে থেকে যাবে। অনেকে মনে করবেন যে এত ছোট ভাইয়া, কিন্তু কিভাবে কি, আমার কাছে এতটুক এক কর সাইজের পোলার প্যারটও বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওদের বাচ্চা ওদের সমান হয়ে গেছে, কিন্তু বাপ মার সাইজ আর বাড়ে নাই। কারণ কি, বাপ মা ছিল ছোট জায়গায়, শীতের মধ্যে বড় হয়নি, কিন্তু ওরা বাপ মা হয়ে গেছে। তো যেটা বিষয় যে পোলার প্যারট সর্বোচ্চ আমার মাস্টার পেয়ার ছিল এত বড়, তো বয়সের সাথে সাথে ম্যাচিউর হওয়ার সাথে সাথে এদের সাইজটা বড় হয়। অনেক ছোট সাইজ থেকে এরা ব্রিড করা শুরু করে। সাইজ ডাজন্ট ম্যাটার, এজ ডাজ ম্যাটার। সো একটা পোলার প্যারট জেনারেলি 4.5 থেকে 5 মাসে এরা পেয়ার আপ হয়ে ব্রিডিং করা শুরু করে। জেনারেলি প্রথম প্রথম যে ব্রিডিং সেশনটা এটা ফেল হবে, দেখা যাচ্ছে যে ডিম খেয়ে ফেলবে, হ্যাচ হবে না, বা হ্যাচ হলেও কম বাচ্চা, বাচ্চা মারা যাবে। জেনারেলি প্রথমবার এরকম ফেল হবে। 2 বা 3 নাম্বার বার থেকে পোলার প্যারটের যে বাচ্চাগুলো বা পেয়ারিং গুলো সেগুলো আস্তে 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 বেটার হওয়া শুরু করে, এবং তখন থেকেই আপনি একটা ভালো রেজাল্ট পাওয়া শুরু করবেন। সো চেষ্টা করলাম পোলার প্যারট সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া দিতে, কারণ মাছটা আমার অনেক প্রিয় এবং কমার্শিয়ালি পোলার প্যারটটা নিয়ে আমি কাজ করছি। হোপফুলি আপনারা দেখতে পাবেন যে কিভাবে কমার্শিয়ালি কাজ করছি। সো ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন বেল প্রেস করে আমার সাথে থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সবাই সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।